শীত এসেছে আর দুধ চিতই খাবো না তা কি করে হয়। তো আজকে আপনাদের সাথে দুধ চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর সাথে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি। তো আপনারা বুঝবেন না আসলে সেভাবে বললে, আমি আপনাদের মেজারমেন্ট হিসেবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 টেবিল চামচ ময়দা নেবেন, আর যত কাপ চালের গুঁড়া নেবেন তত টেবিল চামচ ময়দা ব্যবহার করে ভালো করে মিক্স করে নেবেন, আর সাথে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। তো মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর অল্প অল্প করে পানি নিয়ে তারপর একটা ডো আকারে প্রথমে বানাতে হবে, তারপর ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে এরপর একটা ভালো পিঠার ব্যাটার বানাতে হবে। একসাথে যদি আপনি অনেক পানি দিয়ে পিঠার ব্যাটার করতে যান সেক্ষেত্রে কিন্তু পিঠা ভালো হবে না, সফট হবে না। এই পর্যায়টাই কিন্তু মেইন। এখন কিন্তু ধৈর্য নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে মাখিয়ে প্রথমে একটা ডো আকার তৈরি করতে হবে। ডো থেকে ধীরে ধীরে পানি মিশিয়ে অল্প অল্প করে ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন আমি কাজটা কিভাবে করছি, আপনারাও কিন্তু সেম একইভাবে করবেন। তো আপনারা দুধ চিতই না বানান, ভর্তা বা মাংসের ঝোল দিয়েও যদি খেতে চান একইভাবে একই প্রসেসে আপনারা ব্যাটার তৈরি করে পিঠা বানাতে পারবেন। ডোটাকে কিভাবে পিঠার ব্যাটার আকারে পরিণত করলাম। তো আপনারাও যদি পারফেক্ট পিঠা চান তাহলে কিন্তু একইভাবেই আপনাদের সবগুলো কাজ করতে হবে। তো আমাদের ডো কিন্তু পিঠা বানানোর জন্য একদম রেডি। এই যে দেখুন ডোয়ের কনসিস্টেন্সিটা এরকম হবে। তো আপনারা এভাবেই কিন্তু পিঠার ডো বানিয়ে নেবেন, তাহলে পারফেক্ট পিঠা পাবেন। তো এখন আমি 2 কেজি চালের পিঠার জন্য এখানে আমি 5 কেজি দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে নিব। জাল করে ভালোভাবে ফুটিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মতো এলাচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিব কিছু তেজপাতা আর হচ্ছে দারুচিনি। এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব নেড়েচেড়ে। তারপর আরও কিছুক্ষণ দুধটাকে জাল করতে থাকব। তো বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও থাকবে না, এমন একটা পর্যায়ে দুধ জাল করা বন্ধ করে দিব। দুধ জাল করা হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটি পাত্রে গুড় জাল করে গলিয়ে নিব। তো খেজুর গুড় যেহেতু এটা দুধের সাথে যদি জাল করতাম তাহলে দুধ ফেটে যেত, তাই আমি এটাকে আলাদা করে ফুটিয়ে তারপর হচ্ছে দুধের সাথে মিশিয়ে দিব। আমি আমার পিঠা ও আমার টেস্ট বাড অনুযায়ী আমি এই পরিমাণ গুড় দিব। তো আপনারা যদি আরও বেশি বা কম মিষ্টি খেতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আপনারা আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো গুড়গুলো গলার জন্য আমি কিছু পরিমাণ পানি অ্যাড করলাম। এখন আমি চুলা ধরিয়ে গুড়গুলো জাল করে নিব। তো দেখুন গুড় গলা শুরু করে দিয়েছে, অলরেডি গুড় গলে গিয়েছে। গুড় গলে গেলে আমি দুধের সাথে মিশিয়ে দিব। এরপর চলে যাব পিঠা বানাতে। তো গুড় গলে গিয়েছে, দুধের সাথে মিশিয়ে নিব। এখন পিঠা বানানোর জন্য একটি পিঠার কড়াই গরম করে নিলাম চুলায় দিয়ে। এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপর এখন ঢেকে দিব। পিঠা বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি আমাদের পিঠার কি অবস্থা। দেখুন কতটা সুন্দর ও পারফেক্ট পিঠা হয়েছে, খুব ফুলকো হয়েছে পিঠাটা। পারফেক্ট পিঠা হলেই কিন্তু রসের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর ভালোভাবে পিঠাটা ভিজে। তো এখন সবগুলো পিঠা আমি এই যে রসের মধ্যে ভিজিয়ে দিব। দেখুন পিঠা ভিজানোর 4 থেকে 5 ঘন্টা পরই পিঠার খাওয়ার উপযোগী হবে। তো এই যে দেখুন আমার রসে টইটম্বুর দুধ চিতই পিঠা আর খুবই পারফেক্ট হয়েছে। একদম জালি জালি একটা টেক্সচার এসেছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের পিঠাও ভালো হবে।